আমার কি ধারণা জানো, সুলেমান মৃধাই টেডিরে তুলে নিয়ে গেছে। আমাকে মুসলিম সরকার হিরে ধারণা করে। আপনি এইসব কথায় কান দেন না তো। পুলিশের কাছে মোবাইল দিয়েছেন, এখন চুপ করে বসে থাকেন। চুপ করে থাকলে তো শান্তি নাই, পায়ে পাড়া দিয়া ঝগড়া বাঁধায়। তোরে আমি দেখি, যা পারলে দেখিস। ওই বাঁকা ভাই, ওইদিকে কই গেছিলেন? ওইদিকে কই গেছিলাম এটা তোরে কওয়া লাগবো? তাপালিং মারেন না। তাপালিং মারুম না মানে? তুই কি মুসলিম সরকার যে তোরেও জমা খরচ দিয়ে চলতে? বেশি বাইরেন না কই দিলাম, ঝড়ে কিন্তু পড়ে যাইবেন। ঝড়ে তো আমার পড়ে যাওয়ার কথা না। ঝড়ে পড়লে আচ্ছা, আকাশের অবস্থা কিন্তু একটু বেশি খারাপ, একটু সাবধানে থাকিস। কখন কোন দিক দিয়ে জোরে একটা ঝড় আসে, তুই আর ফাটা বুরহান ফাঁস করে পড়ে যাস, ঠিক তো নয়। কি করলি? আমি আর ফাটা বুরহান ঝড়ে পড়বো? ওরে বাবারে, তুই আমারে তুই তো কারিও করস। বাঁকা সরকার কিন্তু এত সোজা লোক না। তোরা মুসলিম সরকারের অবসরে অনেক কাম করস, মনে করস কেউ কিছু বোঝে না। দিবারে ফাটা বোরহান যখন তুইলা আনে, সাথে তুই আছিস, কিন্তু বড় ভাই এমন ভাবে খবরটা দিছস যেন বড় ভাই মনে করছো তারে তুই একটা গোপন খবর দিত। তুই কিন্তু একটা ছোটখাটো গাদ্দার আছিস, সারাক্ষণ থাকস বোরহানের লগে, বেইমানি করস সেটাও বোরহানের লগে। বোরহান যদি খবরটা জানে, তোর কি কোনো খবর টবর করে কিনা? কিসের খবর হইবা? এই রকেট কোনো কাঁচা কাম করে না। পাকা কাম করলে পাকা সরকার সেটা বুঝতে পারত না। তুই ভাই একটু কাঁচা প্লেয়ারই আসস, একটু সাবধানে থাকিস। হ্যাঁ, কিরে কি হয়েছে ভাইয়া? কোনো সমস্যা? বড় ভাই, আরে আমার ভুল হয়ে গেছে বড় ভাই। কেন? বড় ভাই, আপনি তো আমার বড় ভাইয়ের মতো ভাই। এই যে আপনাকে তুই তাক্কারি করি ভাই, এটা আমি একদম ভুল করছি ভাই। এই যে চর মারলাম ভাই। ভাই কিছু মনে করেন না ভাই, প্লিজ। এত তাড়াতাড়ি পারি, এত তাড়াতাড়ি পল্টি নিতে পারো? তুই তো গাছদার না, তুই তো অনেক কিছু। লজ্জা দিয়েন না বড় ভাই, আর বয়সও আপনি আমার বড় না বড় ভাই। ঠিক আছে স্যার, স্যার আমি বাইরে কিছু কমু না স্যার। সত্যি বড় ভাই করবেন না তো? সত্যি কমু না ভাই, আপনি ভাই দিস না গাড়ি ব্যথা। ভাই আসসালামু আলাইকুম। জি, কোনো সমস্যা লাগলে আমার বলবেন ভাই। ঠিক আছে, জি আচ্ছা। সবাই নিজের প্লেয়ার মনে করে, হ্যাঁ মনে করে, আর বসেও মনে করে, কিন্তু আমি যে কত বড় প্লেয়ার সময় মতো সবাই টের পাই। দেখা একটু বকুলপুর থেকে ঘুরে আসি। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগীর লাগা বাদে। আরে ভাই, এত চিন্তা করতেছেন কেন? আপনারা আমারে চিনেন না? আমি আব্বাস বেগ, এই বকুলপুরের চেয়ারম্যান। আপনারাই তো আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন। আপনারা যদি আমারে ভালো না বাসতেন, তাহলে কি আমি চেয়ারম্যান হইতে পারতাম? হ্যাঁ, এইটুকু বিশ্বাস তো আপনাদের আমার উপর রাখতে হবে। আস্থা যদি না রাখেন, তাহলে আমি কাজটা করবো কিভাবে বলেন? আমি তো আপনাদের জন্যই তো, আপনাদের এই এলাকার উন্নয়নের জন্যই তো আমি কাজ করতেছি। এই যে কাজ করতে চাই আমি, এর জন্য কত লোক আমার পিছনে লাগছে সেগুলো তো আপনারা জানেন না। সব কথা কি আমি আপনাদের খুলে বলি?
আচ্ছা আমি দেখব, চিন্তা করেন না, আমি দেখবো না। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম সরকার সাহেব, বসেন বসেন। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আছি আছি দারোগা সাহেব, আপনাদের দোয়ায় ভালোই আছি। আচ্ছা এখন বলেন, ওই টেডির মোবাইল পাওয়ার পরে আপনারা নতুন করে কি কোনো ক্লু পাইলেন? না, তেমন কিছু পাওয়া যায়নি, তবে কিডন্যাপ হওয়ার আগে টেডির মোবাইলে লাস্ট কল করেছিলেন সুলেমান মৃধা। আরে এইটাই তো একটা অনেক বড় ক্লু। সুলেমান মৃধা টেডিরে ফোন করছে। টেডি সাহেবের কাছ থেকে 10 মণ ধান নেয়ার জন্য উনি টেডি সাহেবকে ফোন করেছিলেন, কারণ টেডি সাহেব চাতাল দেওয়ার পর ওনাকে বলেছিলেন ধান লাগলে ওনার কাছ থেকে নিতে। তাই ধান কেনার জন্য টেডি সাহেবকে ওই রাতে সুলেমান মৃধা টেডি সাহেবকে ফোন করেছিলেন। আপনার কি মনে হয় সুলেমান মৃধা সত্য কথা বলছে? আমার তো মনে হয় না, সে সত্যকে আড়াল করার জন্য এই কথা বলছে। মেবি অর নট, তবে আমার কাছে মনে হয়েছে সুলেমান মৃধা মিথ্যে কথা বলেননি, তিনি সত্য কথাই বলেছেন। বলেন কি, আপনি এর কথা বিশ্বাস করছেন? শুনুন, সত্য উদ্ঘাটনের সময় কখনো কখনো মিথ্যেকে বিশ্বাস করে আমাদের এগোতে হয় চেয়ারম্যান সাহেব। এনিওয়ে, যে কারণে আপনার কাছে আসা, মানে আপনি কি দাদা ভাই নামে কাউকে চেনেন? এই নাম আপনি কই পাইলেন? কোথায় পেয়েছি সেটা বড় কথা নয়, আপনি চেনেন কিনা বলুন। হ্যাঁ, উনি ছাত্র জীবনে আমার পড়ার খরচ চালাইছিলেন। আমি এই জন্য তার কাছে অনেক কৃতজ্ঞ। এই জীবনে আমি তার ঋণ শোধ করতে পারবো না। হ্যাঁ, আমি শুনেছি উনি খুব রহস্যজনক চরিত্রের মানুষ। জি জি, আপনি ঠিকই শুনছেন। আসলে হচ্ছে কি, উনি মানে খুব একটা জনসমক্ষে আসতে পছন্দ করেন না। আচ্ছা, মানে আড়ালে থাইকেই মানুষের উপকার করতে চান। আমি অবশ্য ওনারে একবার ইলেকশন করতে বলছিলাম, উনি আমার কি বলছে জানেন? বলছে যে না না, আমি ইলেকশন করতে চাই না। মানে ইলেকশন করা মানে হচ্ছে যে কিছু মানুষের বিপক্ষে চলে যাওয়া, অপছন্দের মানুষ হয়ে যাওয়া। এই জন্য উনি ইলেকশন করতে চান। ও আচ্ছা, এনিওয়ে, মানে আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি, বলা উচিত আমার, সেটা হচ্ছে যে টেডির মোবাইল পাওয়া সম্পর্কে আপনার বোন জামাই মানে গুড্ডি তালুকদার একটা বিরাট প্রশ্ন তুলেছে। তিনি বলেছেন আপনারা এতদিন ধরে খুঁজে টেডির কিছু পেলেন না, আর দিবা একদিনেই টেডির মোবাইলটা খুঁজে পেল। হ্যাঁ, এইটা তো একটা প্রশ্ন বটেই। তার মানে আপনি বলতে চাইছেন মিসেস দিবা টেডির মোবাইলের ব্যাপারে আগে থেকেই জানতেন? দেখেন, আমি কিছুই বলতে চাই না, এটা আপনারা খুঁজে বের করেন। হ্যাঁ, ওকে চেয়ারম্যান সাহেব, আজ তাহলে যাই। চা খাই যান। না না, আর তাছাড়া আমি অন ডিউটিতে কারো বাড়িতে কিছু খাই না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম। দারোগা মুজাহিদ দাদা ভাইয়ের কথা কার কাছ থেকে জানলো? কি আশ্চর্য, আপনি আমাকে দেখে পালাচ্ছেন কেন? না মানে ওই যে না, আপনি তো এখন বকুলপুরে, সো আমাকে দেখে আপনি ভয় পাচ্ছেন কেন? না না, ভয় পাবো কে? আপনার লয় কি আমার শত্রুতা আছে নাকি কোনো? কথা তো সেটাই, অথচ আপনি আমাকে দেখলে পালানোর চেষ্টা করেন। হোয়াই? কারে ভয়বেন? হোয়াই মানে হচ্ছে কেন। ও আচ্ছা আচ্ছা, ইংরেজি কইতাছেন? একটু বললাম আর কি, কিন্তু আপনি পালানোর চেষ্টা কেন করছেন? আপনাকে আমি আমার সোর্স বানিয়েছি না? রসুলপুরে না হয় আপনি আমার সাথে কথা বলতে পারেন না, ঠিক আছে, সেটা কোনো সমস্যা না, কিন্তু এটা তো আপনার নিজের গ্রাম, এখানে তো কথা বলতে কোনো সমস্যা নেই। তাছাড়া উগান্ডার সঙ্গে আপনার ঝামেলাটা তো মিটে গেছে। আচ্ছা ঠিক আছে, কোন কি জানতেছেন? অ্যাকচুয়ালি আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে চিতা ভাই সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ তো কেউ দেখেই নাই, হ্যাঁ সম্পর্কে আমি কিছু কইতেও পারবো না। তবে আমার যেটা মনে হয় যে সুলেমান মৃধা আছে না, হ্যাঁ মনে হয় চিতা ভাই। ইয়েস, আমারও তাই ধারণা।
বাট হাতে কোনো প্রমাণ নেই। থাকবো না তো, কারণ উনি রাইতের আন্ধারে বাইরে আবার রাইতের আন্ধারে ভিতরে ঢুকে যায়, কেউ তারা দেখতেই পায় না। আমার দেখুন মনে হচ্ছে ঝরু তালুকদারকে এই চিতা বাহিনীর কেউ খুন করেছে, সেই জন্য তো তার কোনো স্ট্রেস পাওয়া যাচ্ছে না। দেখেন কে কি করছে আমি এটা জানি না, কিন্তু জরু তালুকদারের খুন নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা নাই এখন, এটা নিয়ে কোনো আগ্রহ নাই। এখন সবার আগ্রহ হইলো ও যে আমাকে টেডি, ও যা অপহরণ হয়েছে না, ও যেন ফিরে আসে, কিন্তু ও তো ফিরাইতেছে না এখনো। ইয়েস, একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আর একটা ঘটনা ঘটানো হচ্ছে, যে কারণে আপনার সবাই হচ্ছে ঝরু তালুকদারের খুনি এবং টেডির অপহরণকারী একই ব্যক্তি বা গোষ্ঠী। জরু কাকার খুনি যেই বেটা বা ও টেডি কি জানি কি কোন যে মাথার উপর দেওয়া হইতে পারে, আপনার মাথার উপর যাইতেছে আমার। এনিওয়ে শুনেন, আপনি যেহেতু মুসলিম সরকারের সঙ্গে থাকেন, তাই আপনি চোখ কানটা একটু খোলা রাখবেন। সুলেমান মৃধা যদি চিতাবাই হয়ে থাকে তাহলে সেটা মুসলিম সরকার জানবে। আরে না না, অত সোজা না। সুলেমান মৃধারে আপনি দেখেন নাই? ও দেখছেন আপনি যে এত বাসবুস করছেন, তারপরে কিন্তু দেখেন কিন্তু আপনারা ঠিক চিনা ফেলাইছে। আপনারা যদি সেদিন না পলাইতেন এতদিনে আপনারা শেষ হয়ে যেতেন। হ্যাঁ ঠিকই বলেছেন। আচ্ছা ভালো কথা, আপনার লগে যে পালাইলো হ্যাঁ কি আপনার মতো? না না, উনি তো মাজেদ সাহেবের স্ত্রী। কিন্তু মাজেদ মাস্টার তো সেটা অস্বীকার করে। আসলে তিনি কেন স্বীকার করেন না সেটা আমি জানি না, এটা ওনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি এটা শিওর দুজনের একজন মিথ্যা কথা বলছে। আমার মনে হচ্ছে মাজেদ মাস্টার মিস হতে হইতেছে। ওই বেটি হ্যার বউ, হ্যাঁ আসলে ওই যে আমাকে ডিস করে বিয়ে করতে চায় তো, এর লিগে স্বীকার করতেছে না। এনিওয়ে, এটা ওনাদের পার্সোনাল বিষয়, আমার আসলে এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমি আপনাকে যে কারণে খুঁজছিলাম। কি কারণে? আমি আপনার জন্য একটা নতুন মোবাইল কিনেছি। কি কোন? কি লিগে হতো ওদের পয়সা খরচ করতে গেছে? দরকার আছে, আপনাকে আমার দরকার আছে। যেহেতু আপনি আমার সাথে সবার সামনে কথা বলতে ভয় পান, সেহেতু মোবাইলটা দরকার আছে। আপনার যখন মন চাবে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, আমাকে ইনফরমেশন জানাবেন। আরে দেখো তো, এই নে। আরে আরে করছেন কি? কি দরকার ছিল এত টাকা খরচ করনি? মোবাইলে আমার নাম্বার সেভ করা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। জি আচ্ছা। এটা কোনো কাম হইলো? মিস অত কিছু দেখে মেয়েটা এত পয়সা খরচ করলে আমার লেগে। দেখা পরে দেখা হইলে ফেরত দিয়ে দেব, কম বলে কিনছি একটা। তুই কি প্রশাসনের লোক? তুই এভাবে ঠেকালি কেন? আমি মোটামুটি হতে যাবো না, আর প্রশাসন হলে কিরম ব্রেকেট দেবে তোতে খাট পাইকি করে ধরে ফেলবি। ওরে হারামি, কি কবি ক? তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ওরে বাবা, তুই আবার গুরুত্বপূর্ণ কথা কথা শিখে গেছিস? আমি কোনদিন আমার মুখ দিয়ে শুনেছি খারাপ কথা বেরোয়? তোর মুখ দিয়ে তো কথাই বেরোয় না। কথা মুখ দিয়ে বেরোনো কারণ দিদি জানিয়ে তুই তো নাক দিয়ে কথা কইস। ভালো কথা বলবে তুই আমাকে করতে যাই। মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে, সরি। কবি কি কবি কর? দিবানি ট্রেনিং মোবাইল পাইনি। এইটা নিয়ে তো নানান রকমের যন্ত্রণা করতেছে গুড্ডি ভাই। গুড্ডি মাছ চুলকানি হলে কিছু নানা তো যন্ত্রণা আসছে কি বুঝতেছিস না? আরে গুড্ডি ভাইয়ের উদ্দেশ্য তো ভালো না। গুড্ডি ভাই আসছে দিবার ওই বাড়ি থেকে খেদাই দিতে। আর কোন বন্ধু, এই ঘূর্ণি মাছ যেন বদলা না দি মারে, এটা আমার চিন্তাতেই আসতে না। গুড্ডি ভাই তো মনে কর যে উপরে উপরে ভালো মানুষ সাজে, সবাইরে দেখায় যে সে একটা ভালো মানুষ, সেটা শিল্পমানা মানুষ। আসলে ভিতরে ভিতরে যে কত খারাপ, কত কালো অন্ধকার, এটা কেউ জানে না। আর তার বন্ডিজ ওটাও কম না, ওটা আরো ঘুনঘুনে অন্ধকার। ওর মনের ভিতরে আলকাতরা চুপনো রুহির সাথে কি ব্যবহারটা করলো, হ্যাঁ ও আমার লাগলে ভাব দেখায় কত বড় খারাপ। এই তোর এত ভাব কি? হ্যাঁ তোর এত, তোর কি বিরাট চেহারা, তুই বিরাট সুন্দরী হয়ে গেছে। আমি এই মতিন তোর পছন্দ করি না। সেমনি এই সেমনি তোর এত ভাব লাগবে কি সুন্দর নেই। তারা রে এমন ভাবে বলতেছিস যে আমি ডিস্কো বাদ দে। ওই সেমনি তো আমার সাথে খারাপ ব্যবহার করছে, কি হয়েছে? ও তুই যখন ডিস্কো হয়ে গেছে, তুই তো জান না। হ্যাঁ বাদ দে, তোর সাথে খারাপ ব্যবহার করলে কি করলি? বুঝিস না, আমি দিবার পাশে দাঁড়াইছি, এটাই গুড্ডি ভাই পছন্দ করতেছে না, এবং তার বোন সেও পছন্দ করতেছে না। আমার কি কথা জানিস? দিবা কি আপনার মায়ের পেটের আপন বোন? কথা
একটা মানুষের উপকার করতে গেলে মানুষের গুণ হওয়া লাগবে। যাই করিস বন্ধু, গুড্ডি ভাই কিন্তু দিবার কাছে তো ছড়াই খুব ভালো কাজ করেছে। কিরকম? আরে বুদ্ধি দিনে নাহলে আমার তো নামে দুর্নাম ছড়ে তো। ছড়াবি কি, ছড়ানো শুরু হয়ে গেছে। ওই যে গোপ কাছে মাঝে না জান হাট নেই, সে তো কোন কয়ে মারাচ্ছে দোকানে দোকানে। আমি নিজের চোখে শুনেছি এই কথা, না কানে শুনেছি। দোকানে বসে করছে কি জানি কি করছে, টেন্ডি অপহরণের পর উগান্ডার পুরাতন প্রেম আমার চাঙান দিয়ে উঠেছে। কাশের মতো বড় এই কথা কয়ে বেড়াচ্ছে? তাই তোর কি আমি মিজে না করছি নাকি? হ্যাঁ, জীবনে কোনোদিন মিজে না করছি আমি? শালার আমি ডাইরেক্ট খুন করে ফেলবো। এই কাম করি না ভাই, তুই এই খুন খারাপের মধ্যে যাচ্ছি, আর কোনো হুমকি দিবি না। কারণ বিশেষ মনে ওই গোপ কাশেমের হুমকি দিয়েছে, ওর নাকি বুকের মধ্যে হাত নেই। হ্যাঁ, তোমার মনে আছে ধনু কাকার হুমকি দিয়ে ধরা খাইছো, আর কারোর হুমকির মধ্যে যায় না। আরে হুমকি না দেখি করবো? এই মানুষের নোংরামি দেখলে তো সহ্য হয় না। না না সহ্য না, উনি আর বিনা সহ্য করে আলা। যাই কাজ আছে আমার। আরে কালি কি কবি আবার? কথা হেরোনি চললে তুই। আচ্ছা কি কবি ক? আচ্ছা নিবালি কি করলি নাকি আমার পেন্দি ঝুমুরের প্রেমে মরে গেছো তুমি? তুই মতে সাবধানে কবি। এই উল্টো পাল্টা কথা বলে কিন্তু একদম জানে মেরে ফেলবো। ওরে কথা কোথায় তো বাদ দিলাম না। আমি কোন দুঃখে ঝুমুরের প্রেমে মরতে যাবো? এটা কি আমার কথা? সারা এলাকার মানুষজন করছে তুমি যাত্রার ক্যাম্পে গেলে নায়িকা মানে পিঞ্চের ঝুমুর তোমার গার পারে হুমন খাইয়ে পড়ে। এই গর্ধব, গার উপরে ঢলে পড়লি কি মানুষ প্রেমে পড়ে যায় নাকি? ওরে সেটা মজুর নেকে প্রেমে পড়লে তো খারাপ হয় না। একটা জিনিস বোঝে, দীপালি আমার হুমাজের না, তারপরে আমার জামাই আছে। আর ঝুমুর আমার সমাজের মনে কর খাবে খাপ মন্টুর বাপ। ওরে এই মন্টুর বাপ না, এটা কথার কথা বোঝে না। মতিন না থাপ প্রায় কিন্তু তোর দাঁত ফেলে দেবো। কথা ঠিক করে তুমি তলে তলে টেম্পু চালাও, খেলা আমি গলি গাড়ি হরতাল। শোনো প্রকাশ কিন্তু ঠিকই পাই যাবি। এর আগের বানের কথা মনে আছে তো? ঝুমুর বাজে ছমছম ছমছম। আমার একটু বকুলপুর যাও না, বকুলপুর যাও না বুকে। দেবার সাথে একটু কথা কম লাগে। খালি খালি মাইছে বড় এত পিড়িত দেখাইতে যায় না, কথা উঠবো। আরে বাবা, ভালো কাজ করতে গেলে মানুষের কথা শুনতে হবে। তোমার কিসের এত দরকার হার লগে দেখা করার? আরে রাগ করতেছো কেন? রাগ করুম না, সব কিছুতেই তোমার বাড়াবাড়ি। চাচি কিন্তু আমার সব কইছে, তুমি দিবার লগে দেখা করো, এটা আমার পছন্দ না। কি হলো, কথা কইতেছো না কে? আমি কি কইছি শুনছো? শোনো, খালি আজকে দেখা করতে দাও, আমি কথা দিতেছি আর কোনোদিন যাবো না। ঠিক আছে, খালি আজকে দেখা করো, কিন্তু আর কোনোদিন দেখা করতে পারবা না। ওই যে মুসলিম সরকার আইতেছে। রে শয়তানরা সামনে পড়ে গেল। নাচ প্র্যাকটিস কর। বহুত প্র্যাকটিস হইছে, আগে টাকা ফালাও, টাকা না দিলে কিন্তু আজ রাতে আমি স্টেজে উঠুম না। গুড্ডি ভাইয়া ভুল বুঝে আমাকে তাড়িয়ে দিয়েছে। তারাই দিল কই? আপনার বউ এসে না আপনারা নিয়ে গেল? না না না, আমি বিয়ে করিনি। ওই মেয়ে তো একটা প্রতারক, আমার বউ সেজে এসেছিল সে। হ্যাঁ, মাঝে মাঝে খুব অসহায় লাগে নিজের। আমি আছি না, একদম নিজের অসহায় ভাববেন না।